নমস্কার। তো এর জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে, এসে লিখতে হবে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই প্রথমে যে লিঙ্কটি আসবে ভোটার সার্ভিস পোর্টাল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর একটু অপেক্ষা করবেন। তারপর দেখতে পাচ্ছেন ফর্মস এবং সার্ভিস, এই যে পেজ দুটি রয়েছে, এই পেজটি খুলে যাবে। তো এখান থেকে আপনি ডান দিকে আসলে দেখতে পারবেন ফিল ইনুমারেশন ফর্ম, এই যে দেখতে পাচ্ছেন ফিল ইনুমারেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। তারপর একটু অপেক্ষা করবেন, সাইটটা একটু স্লো কাজ করছে, সবাই কাজ করছে তাই হয়তো। এরপর দেখতে পারবেন এখানে লগইন এবং সাইন আপ বলে দুটো অপশন চলে আসবে। তো এখান থেকে যেহেতু আমরা নতুন আবেদন করব, তাই এখান থেকে সাইন আপে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে ক্লিক করব। এবং যদি আপনাদের অলরেডি সাইন আপ করা থাকে সেক্ষেত্রে লগইন করে নেবেন। তো আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করলাম। একটু অপেক্ষা করবেন, এই যে সাইন আপ যে পেজ সেটি খুলে যাবে। এবারে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে মোবাইল নাম্বার। তো এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, যার নামে আবেদন করবেন তার, এবং যদি ইমেল অ্যাড্রেস থাকে দিয়ে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এরপর নিচে দেখতে পারবেন একটা ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা দেখে দেখে নিচে এন্টার যে ক্যাপচার ঘর রয়েছে এখানে বসিয়ে দেবেন এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে দেখতে পারবেন ফার্স্ট নাম এবং লাস্ট নাম বলে দুটো অপশন রয়েছে। তো এখানে আপনি যার নামে আবেদন করবেন তার ফার্স্ট নাম এবং লাস্ট নাম বসিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে রিসেন্ট ওটিপি যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল নাম্বারে যে নাম্বারটি দেবেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং নিচে ভেরিফাই, এই ভেরিফাইয়ে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন লগইন, সেই লগইনে ক্লিক করলে লগইনের পেজটি চলে আসবে। আমাদের সাইন আপ কমপ্লিট হয়ে গেল। যদি আপনার লগইন করা থাকে সেক্ষেত্রে আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন এবং ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তারপর আবার একটি ওটিপি আসবে, ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই অ্যান্ড লগইন এখানে ক্লিক করবেন। তো এবার এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন ফিল ইনুমারেশন ফর্ম, এখানে ক্লিক করবো আবার। এরপর দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথেই এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর বলে এক পেজটি খুলে যাবে। এখানে সিলেক্ট স্টেট এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা আপনার যে রাজ্য রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল একদম এই যে নিচে, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপর এখানে যে ব্যক্তির জন্য আবেদন করছেন তার ভোটার কার্ড নাম্বার 2025 সালে ভোটার লিস্টে যেটা রয়েছে বা ভোটার কার্ডে যেটা, সেই 25 সালের ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন এবং এখান থেকে সার্চে ক্লিক করবেন। সার্চ করার সাথে সাথে 2002 সালের ভোটার লিস্টে আপনার যে ডিটেলস রয়েছে, নাম, ভোটার কার্ড নাম্বার, সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার এবং নেম এখানে শো করবে। অ্যাসেম্বলি বা পিসি অর্থাৎ বিধানসভা এবং সংসদীয় কেন্দ্রের নাম এখানে শো করবে। তারপরে আপনার রাজ্যের নাম এখানে দেখাবে। এবার একটু নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন একটা ইম্পর্টেন্ট মেসেজ দেওয়া হয়েছে, যে বলা হয়েছে প্লিজ এনশিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ ইউর নেম এখানে দেখাবে। অর্থাৎ আপনার ভোটার কার্ডে যে নামটি রয়েছে সেটা এখানে শো করবে, এই নামের বানান যেন আধার কার্ডে থাকে, যাতে ভুল না থাকে। যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার বিএলওর নাম এবং মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, সেই বিএলওর সাথে কন্ট্যাক্ট করে আপনাকে অফ করতে হবে নামের বানান ভুলের ক্ষেত্রে। তো এবারে একটু নিচে চলে আসলে দেখতে পাবেন এখানে একটি মোবাইল নাম্বার দিতে বলছে। তো এখানে মোবাইল নাম্বার কোনটা দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল। এবং যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি এই যে ক্লিক হেয়ার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ফর্ম 8 ফিল আপ করে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন আমরা পরবর্তীতে একটি ছোট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আমাদের যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাই আমরা এখানে মোবাইল নাম্বারটি দেবো এবং সেন্ড ওটিপিতে ক্লিক করব। এবারে সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি আসবে, ওটিপিটি বসিয়ে দিলাম এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম। ওটিপিটি ভেরিফাই হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ান ক্যাটাগরি বলে এখানে 3টে ক্যাটাগরি চলে আসছে বা 3টে ক্যাটাগরি এখানে দেখতে পারবেন। তো প্রথমেই দেওয়া রয়েছে যে মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর, অর্থাৎ 2002 সালের এসআইআরে কিংবা লাস্ট যে এসআইআর হয়েছে যে কোনো রাজ্যের ক্ষেত্রে সেই এসআইআরে আমার নাম রয়েছে। তো যদি নাম থাকে তাহলে প্রথমটা চেক বক্সে টিক করবেন। তো আমরা 3টে অপশনই দেখব, প্রথমে চলুন প্রথমটা দেখছি। তারপরে সেকেন্ডে রয়েছে যদি আপনার নাম না থাকে, বাবা কিংবা মা কিংবা ঠাকুরদা ঠাকুরমায়ের নাম যদি থাকে তাহলে কিভাবে ফিল আপ করবেন সেটাও দেখব। এবং যদি নিজের নাম এবং আত্মীয়ের নাম লাস্ট এসআইআরে যদি না থাকে সেক্ষেত্রে কিভাবে ফিল আপ করবেন সেটা আমরা শেষে দেখব। তো চলুন প্রথমে আমরা শুরু করছি প্রথম অপশন দিয়ে, যে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম রয়েছে তো তাদের ক্ষেত্রে আমরা প্রথমটা সিলেক্ট করলাম। করার পর একটু নিচে চলে আসবেন।
নিচে আসলে দেখতে পারবেন এখানে বেশ কিছু ডিটেলস চাইছে। তো প্রথমে স্টেট এখানে সিলেক্ট করবেন, করার পর এখান থেকে ওয়েস্ট বেঙ্গল। তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে S25। তো এখানে একটু খুঁজে নেবেন, এখানে কোথায় গেল এই যে ওয়েস্ট বেঙ্গল। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 2002। তো এর জন্য আপনাকে 2002 সালের ভোটার লিস্টটাও রেডি রাখতে হবে। আমরা চলে আসলাম 2002 সালের ভোটার লিস্টে। তো এখানে দেখতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম বা বিধানসভার নাম, এই যে এখানে দেখতে পারবেন এবং তার পাশেই নাম্বার দেখতে পারবেন। তো এবারে আমরা চলে যাচ্ছি আবার অ্যাপ্লিকেশন ফর্মে। তো এখানে ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে ক্লিক করে আমরা এখান থেকে ওই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন না, আমাদের ওখানে ছিল 9। তো এই যে 9 দেখতে পাচ্ছেন, এই যে আমাদের নাম আসলো, সিলেক্ট করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট পার্ট বা পোলিং স্টেশন নং অ্যান্ড নেম। তো 2002 সালে আপনার যে বুথ তার নাম এবং তার যে সিরিয়াল নাম্বার সেটা এখানে দিতে হবে। আবার আমরা চলে আসলাম 2002 সালের ভোটার লিস্টে। তো এখানে এসে দেখতে পাচ্ছেন এই যে অংশ নাম্বার দেখতে পাচ্ছেন না, এইটাই হচ্ছে পার্ট নাম্বার বা বুথ নাম্বার। 175 আমাদের রয়েছে। আবার চলে গেলাম এখানে, আসার পর এখানে ক্লিক করলাম, করার পর এবার এই যে প্রথমে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, নাম দেখে খুঁজলে অনেকটা টাইম লাগবে, তো আমরা সোজা নাম্বার দেখে খুঁজবো। তাহলে এই যে 170 আসলো, 176, এই যে 175 পাওয়া গেছে আমাদের বুথের নাম, এই যে এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে পার্ট বা সিরিয়াল নাম্বার 2002, আবার চলুন 2002-এ। এবার এখান থেকে আপনাকে এই যে ক্রমিক নাম্বার, এই ক্রমিক নাম্বারটাই হচ্ছে সিরিয়াল নাম্বার। তো এখানে এই যে আমরা যার আবেদন করছি, এই যে নাম দেখতে পাচ্ছেন, তার এই যে ক্রমিক নম্বর রয়েছে 129। আবার চলে গেলাম অ্যাপ্লিকেশনে, এখানে বসাবো 129, 28 হয়ে গেল, 129 দিয়ে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে নিচে দেখতে পারবেন সেই ব্যক্তির নাম, স্বামীর নাম, সেই 2002 সালের ভোটার লিস্টের যে ভোটার কার্ড নাম্বার সেটা এবং সব কিছু এখানে শো করবে। আমরা ভোটার কার্ড নাম্বারটা একটু মিলিয়ে নেবেন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে এই যে চেক বক্স দেখতে পাচ্ছেন এখানে টিক করে দেবেন এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আবার একটা ফর্ম খুলে গেল, এটা ওই অফলাইনের যে ফর্মটা রয়েছে না সেইটাই। তো প্রথমে ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন, এখান থেকে আপনার যেটা ডেট অফ বার্থ সেটা সিলেক্ট করে নেবেন। সেটা আপনি বার্থ সার্টিফিকেট বা এডমিট বা অন্য কোনো ডকুমেন্ট থেকেও দিতে পারেন। তারপরে আধার নাম্বার যদি থাকে এখানে দেবেন। তারপরে এখানে বাবার নাম কিংবা অভিভাবক যিনি রয়েছেন তার নাম দেবেন এবং এখানে তার ভোটার কার্ড নাম্বার দেবেন। সেটা যদি 2025 সালে থাকে তবেই দেবেন, আর যদি 25 সালে উনি মৃত বা ভোটার লিস্টে নাম নেই সেক্ষেত্রে এটা অপশনাল, দেবেন না, ফাঁকা রাখবেন। মায়ের ক্ষেত্রেও সে মায়ের নাম দেবেন, যদি জীবিত থাকেন 25 সালে নাম রয়েছে দেবেন, নইলে দেবেন না। তারপরে এখানে যদি স্বামী হয় সেক্ষেত্রে স্পাউস নাম তার স্ত্রীর নাম হবে, এবং যদি স্ত্রী বা মহিলা মানুষ হয় সেক্ষেত্রে তার স্বামীর নাম দেবেন। তারপরে তার ভোটার কার্ড নাম্বার যদি থাকে দেবেন, এবং অবিবাহিত যদি হয় সেক্ষেত্রে এটা দেবেন না, এটা অপশনাল, শুধু আমাদের এই স্টার মার্কগুলো দিলেই হবে। তারপরে এই যে এন্টার প্লেস দেখতে পাচ্ছেন না, প্লেস অফ সাবমিশন। তো এখানে আপনি আপনার এলাকার নাম দেবেন, যেখান থেকে আবেদন করছেন, গ্রামের নাম হতে পারে, শহরের নাম হতে পারে, সেটা দেবেন। এবং এই যে চুজ ফাইলে ক্লিক করে আপনার একটা ফটো, পাসপোর্ট সাইজের ফটো, সেটার সাইজ যেন 2 MB বেশি না হয়, এবং PNG বা JPG এই ফরম্যাটে হতে হবে। আচ্ছা, এবারে একটা জিনিস এখানে দেখবেন, এই যে এখানে আপনার অভিভাবক স্বামী বা বাবার যদি স্বামীর দেন, বাবার না, যদি স্বামীর এখানে ভোটার কার্ড নাম্বার দেন এবং নিচে স্পাউসের ক্ষেত্রেও যদি স্বামীর ভোটার কার্ড নাম্বার দেন, ডুপ্লিকেট দেখাচ্ছে, তো এক্ষেত্রে এটা ফাঁকা রাখবেন, শুধু নামটা দেবেন, নইলে এখানে বোঝা মুশকিল যে ইনি স্বামী নাকি বাবা। আচ্ছা, গেল, আমরা এগুলো সিলেক্ট করে নিলাম। এবার নিচে চলে আসবেন, নিচে এসে ডিটেলসগুলোই দেওয়া থাকবে, এগুলো একটু মিলিয়ে নেবেন, যদি কোনো ভুল থাকে এডিটে ক্লিক করে সংশোধন করতে পারবেন। তো আমরা একটু মিলিয়ে নিই। তো মিলিয়ে নিলাম, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2002-এর যে ডিটেলস সেটা, এবং এটা হচ্ছে যদি আপনার রিলেটিভের নাম দেন, মানে আপনার নাম ছিল না 2002-এ, কিন্তু আপনি আপনার বাবা বা কারো নাম দিয়েছেন, তখন এটা দেখাবে, একদম সেই অফলাইনের ফর্মটার মতোই। তো সব ঠিকঠাক রয়েছে, আমরা এখান থেকে প্রিভিউতে ক্লিক করব, এরকম ফর্মটা দেখাবে। এখান থেকে নাম এবং বাকি যে ডিটেলসগুলো মিলিয়ে নেবেন, এবং সব যদি ঠিকঠাক থাকে তাহলে আই হেয়ার বাই এখানে চেকে টিক করে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন। এবারে আমাদের আধার ই-সাইনের মাধ্যমে OTP দিয়ে তারপর ফর্মটি সাবমিট করতে হবে। তো এখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন, তারপর গেট OTP-তে ক্লিক করবেন, একটা OTP চলে আসবে আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বারে, এখানে দেবেন, তারপর এই চেক বক্সটা টিক করে দেবেন এবং তারপরে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন, তাহলে কিন্তু ফর্মটি সাবমিট হয়ে যাবে। স্ক্রল করে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পারবেন ইউর এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো আপনি যে আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট করেছেন, তো সেটা এখানে লেখা থাকবে, এবং ঠিক তার নিচে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন ডাউনলোড রিসিপ্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট রয়েছে
এসআইআর ফর্ম সাবমিশনের সেটা কিন্তু এখানে শো করবে। তো এটা আপনি মোবাইলে স্ক্রিনশট করেও নিতে পারেন, কিংবা ডাউনলোড করে পরে কোনো সাইবার ক্যাফে থেকে কিংবা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। ভবিষ্যতে যদি কোনো নোটিশ আসে কিংবা কোনো কাজে আপনাকে অফিসে ডাকা হয় এই ফর্ম সম্পর্কিত, তাহলে কিন্তু এই রিসিপ্টটি সাথে নিয়ে যেতে হবে। এবারে আমরা দেখব যাদের নাম 2002 লিস্টে নেই কিন্তু তার বাবা মা কিংবা ঠাকুমা ঠাকুরদার নাম রয়েছে, তারা কীভাবে ফিল আপ করবেন। সেম একইভাবে প্রথমে এইখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব, তারপরে এখানে আপনার ভোটার কার্ড নাম্বার দেবেন 2025 সালের, তারপরে এখান থেকে সার্চে ক্লিক করবেন। সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন 2025 সালের যে ডিটেলস সেটা এখানে চলে আসছে। প্রথমে যেহেতু বলা হলো তাই আর অত ডিটেলসে যাচ্ছি না। তারপরে নিচে আসবেন, সেম একইভাবে নাম যেন মিসম্যাচ না থাকে আধার কার্ডের সাথে। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার যেটি ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেটা এখানে দেবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যদি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে এখানে এই যে ক্লিক হেয়ারে ক্লিক করে লিঙ্ক করে নেবেন। দেখতে পাচ্ছেন ওটিপিটি ভেরিফাই করলাম। ভেরিফাই করার সাথে সাথে সেম এখানে 3টে অপশন আসলো। তা এই যে সেকেন্ড যে অপশনটা রয়েছে মাই প্যারেন্টস নেম, অর্থাৎ বাবা কিংবা মা অথবা ঠাকুরদা ঠাকুমা তাদের নাম রয়েছে লাস্ট এসআইআর 2002-এ। তো আমরা এখান থেকে সেকেন্ড অপশনটি চুজ করব। তারপরে নিচে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে দেখুন ইওর এজ লেস দ্যান 38, অর্থাৎ বয়স যদি কম হয় অটোমেটিক এখানে দেখাবে যে 2002 সালে আপনার নাম নেই, 38 বছরের কম আপনার বয়স। তো এই দুটো অপশনই খোলা থাকবে আমাদের জন্য। তো আমরা প্রথমে যেহেতু আমাদের বাবার নাম রয়েছে তাই আমরা সেকেন্ডটা নিলাম। তারপর নিচে চলে আসবেন, সেম একইভাবে এটা ফিল করবেন। স্টেট এখান থেকে সিরিয়াল নাম্বার দেখবেন 25, অর্থাৎ শেষে এই যে 25 ওয়েস্ট বেঙ্গল। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখানে ক্লিক করবেন। তো এখানে আমাদের 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেটা সাহায্য নিতে হবে। আপনি যদি অন্য রাজ্যের হন সেই অন্য রাজ্যের লাস্ট এসআইআরের যে ভোটার লিস্ট সেটা সাথে রাখবেন। এখান থেকে আমরা আমাদের বিধানসভা সিলেক্ট করে নিলাম। তারপরে পার্ট নাম্বার এখানে ক্লিক করবেন। এবার পার্ট নাম্বারটি সেম কোথায় দেখতে পাবেন, এই যে অংশ এই যে 175 আমাদের রয়েছে। তো আমরা চলে আসবো অ্যাপ্লিকেশন ফর্মে, এখানে এসে ক্লিক করে খুঁজবো 175। আমরা চলে আসবো এই যে 175 আসলাম, আমাদের বুথের নাম দেখাচ্ছে। তারপর সিরিয়াল নাম্বার আপনার বাবা বা যার নাম দেবেন তার সেই সিরিয়াল নাম্বারটা এখান থেকে দেখে নেবেন। তো আমরা নিচে চলে আসলাম, এই যে এটা আমার বাবার নাম, এখানে এই যে সিরিয়াল নাম্বার 127 এখান থেকে নিলাম। আমরা চলে আসলাম এখানে 127 বসিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এই যে রিলেশনে ক্লিক করবেন। কি হয় আপনার বাবা দিলাম আমরা, তো আপনাদের যদি মাদার বা অন্য কিছু হয় সেটা দেবেন, দিয়ে সার্চে ক্লিক করবেন। নিচে তখন ওই ব্যক্তির ডিটেলসটা এখানে শো করবে এবং 2002 সালে যে ভোটার কার্ড নাম্বার সেটাও শো করবে। একটু মিলিয়ে নেব। সব ঠিক থাকলে এই যে এখানে চেক বক্সে ক্লিক করবেন, মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল 2002। তো এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করবেন। তারপর সেম ডিটেলস চলে আসলে এখানে ডেট অফ বার্থ দেবেন, আধার কার্ড নাম্বার দেবেন, আপনার বাবা বা যিনি গার্জিয়ান 2025 সালের ভোটার কার্ড অনুসারে সেটা দেবেন, তার ভোটার নাম্বার দেবেন যদি তিনি জীবিত থাকেন বা 2025 সালের লিস্টের নাম থাকে। মায়ের ক্ষেত্রেও প্রথমে মায়ের নাম দেবেন, তারপরে 2025 সালে যদি তার নাম ভোটার লিস্টে থাকে এখানে ভোটার কার্ড নাম্বার দেবেন, নইলে ফাঁকা রেখে দেবেন, শুধু নামটা দেবেন। তারপর যদি আপনি বিবাহিত হন এখানে আপনার স্বামী যদি হয় স্বামীর নাম দেবেন এবং যদি আপনি পুরুষ হন স্ত্রীর নাম দেবেন। আর এখানে ভোটার কার্ড নাম্বার দেবেন। আচ্ছা, এখানে যদি আপনি আপনার স্বামীর ভোটার কার্ড নাম্বার দেন বা এখানে দিতে চান তখন কিন্তু নেবে না, এই স্পাউসের এই জায়গাটা ফাঁকা রাখবেন স্বামীর ক্ষেত্রে। আর বাবার দিলে নেবে, কারণ বাবার আলাদা এবং স্বামীর ভোটার কার্ড নিশ্চয়ই আলাদা, সেক্ষেত্রে নেবে। তারপরে এখানে আপনার যেখান থেকে ফর্মটি ফিল আপ করছেন আপনার গ্রাম বা শহরের নাম দেবেন। তারপরে চুজ ফাইল থেকে আপনার একটা ছবি সিলেক্ট করে নেবেন 2 MB কম। আমরা এখান থেকে ফর্মটি ফিল আপ করলাম, ছবিও নিলাম, ছবিটি জেপিজি ফর্মে নেওয়ার চেষ্টা করেন। এবার নিচে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন আমাদের 2002 যেহেতু নাম নেই ভোটার লিস্টে, তাই দেখেন এই যে এটা ফাঁকাই রয়েছে, এটা আমাদের প্রয়োজন নেই। তো এই যে এইটা আমাদের প্রয়োজন, তো ডিটেলসগুলো একটু দেখবেন ঠিক আছে কি না, যদি ভুল থাকে এডিটে ক্লিক করে এডিট করতে পারবেন। তারপর নিচে এখান থেকে নিচে আসবেন, প্রিভিউয়ে ক্লিক করবেন, সব ডিটেলস দেখতে পারবেন। এখানেও একবার মিলিয়ে নিতে পারেন। মিলিয়ে নেওয়া হয়ে গেলে নিচে চলে আসবেন, এই যে চেক বক্স এখানে টিক করে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করার সাথে সাথে এরকম আধার ইজ সাইন অপশন আসবে, এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে গেট ওটিপিতে ক্লিক করে আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, এখানে বসিয়ে দেবেন। তারপরে এই চেক বক্সটা টিক করে দেবেন এবং এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলাম, একটু অপেক্ষা করবেন। এই যে দেখতে পাচ্ছেন ইওর ইনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। তো আমাদের কিন্তু ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তারপরে নিচে দেখতে পারবেন ইওর ইনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো আপনি যে আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট করেছেন তো সেটা এখানে লেখা থাকবে এবং ঠিক তার নিচে স্ক্রল করে নিচে চলে আসবেন।
নিচে আসলে দেখতে পারবেন ডাউনলোড রিসিপ্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট রয়েছে এসআইআর ফর্ম সাবমিশনের, সেটা কিন্তু এখানে শো করবে। তো এটা আপনি মোবাইলে স্ক্রিনশট করেও নিতে পারেন, কিংবা ডাউনলোড করে পরে কোনো সাইবার ক্যাফে থেকে কিংবা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। এবারে আমরা দেখব যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে তো নেই এবং তাদের কোনো আত্মীয়র নামই কোনো এসআইআরে নেই, লাস্ট যে সর্বশেষ এসআইআর সেখানে নেই, তারা কিভাবে করবেন। তো সেম প্রথমে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন, তারপরে ভোটার কার্ড নাম্বারটি দেবেন 2025 সালের, তারপরে সার্চে ক্লিক করবেন, এখানে ডিটেলস চলে আসবে, নিচে চলে আসবেন, সেম একই কথা আর বলছি না। তারপরে এখানে মোবাইল নাম্বারটি দেবেন, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, তারপর এখানে ওটিপিটি বসিয়ে দেবেন এবং ভেরিফাইয়ে ক্লিক করবেন। দেখছেন ওটিপিটি ভেরিফাই হয়ে গেল। এবারে আমরা চলে আসবো একদম সর্বশেষ যে অপশনটা রয়েছে, এটাতে টিক করবেন, যেহেতু এই যে নেইদার মাই নেম নর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন লাস্ট এসআইআর, না আমার নাম না আমার বাবা মা বা কোনো আত্মীয়র নাম লাস্ট এসআইআরে রয়েছে। তারপরে চলে আসলাম এখানে, এদের ক্ষেত্রে ডাইরেক্ট ওই ফর্মটি চলে আসবে, জন্ম তারিখ এখানে দেবেন, আধার নাম্বার দেবেন, সেম বাবা বা যিনি গার্জিয়ান তার নাম দেবেন 2025 সাল অনুসারে, তারপর এখানে তার ভোটার কার্ড নাম্বারটি দেবেন যদি 25 সালে থাকে, মায়ের ক্ষেত্রেও মায়ের নাম 2025 সালে যদি ভোটার লিস্টে নাম থাকে ভোটার কার্ড নাম্বার দেবেন, নইলে ফাঁকা। তারপরে এখানে স্পাউস আপনার অর্থাৎ সঙ্গীর নাম, স্বামী হলে স্ত্রীর নাম, স্ত্রী হলে স্বামীর নাম, তারপরে এখানে তার ভোটার কার্ড নাম্বার দিতেও পারেন নাও দিতে পারেন, অবিবাহিত থাকলে ফাঁকা রাখবেন। এই প্লেসে আপনার যে গ্রাম বা শহর যেখান থেকে ফিল আপ করছেন, আপনার বাড়ি যেখানে সেটার নাম দেবেন এবং চুজ ফাইল থেকে একটা ছবি পাসপোর্ট সাইজের সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সেম প্রিভিউতে ক্লিক করবেন এবং এখানে সব ডিটেলস দেখতে পারবেন, এখানেও একবার মিলিয়ে নিতে পারেন। মিলিয়ে নেওয়া হয়ে গেলে নিচে চলে আসবেন, এই যে চেক বক্স এখানে টিক করে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করার সাথে সাথে এরকম আধার ই সাইন অপশন আসবে, এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবেন, তারপরে গেট ওটিপিতে ক্লিক করে আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, এখানে বসিয়ে দেবেন, তারপরে এই চেক বক্সটা টিক করে দেবেন এবং এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলাম, একটু অপেক্ষা করবেন। এই যে দেখতে পাচ্ছেন ইওর ইনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, তো আমাদের কিন্তু ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তারপরে নিচে দেখতে পারবেন ইওর ইনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, তো আপনি যে আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট করেছেন তো সেটা এখানে লেখা থাকবে এবং ঠিক তার নিচে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন ডাউনলোড রিসিপ্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট রয়েছে এসআইআর ফর্ম সাবমিশনের, সেটা কিন্তু এখানে শো করবে। তো এটা আপনি মোবাইলে স্ক্রিনশট করেও নিতে পারেন, কিংবা ডাউনলোড করে পরে কোনো সাইবার ক্যাফে থেকে কিংবা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন।